হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের থার্ড পার্ট দিয়েছিলাম। আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফোর্থ পার্ট দেবো। আমরা বোর্ডে যেখানে শেষ করেছিলাম আমরা ঠিক সেখান থেকেই আসছি। আমরা দেখিয়েছিলাম আগের দিনকে যে আমরা কোন কোন ওয়ার্ডের সাহায্য নিয়ে সিম্পল কমপ্লেক্স করতে পারি, মানে সিম্পল টু কমপ্লেক্স আমরা করেছিলাম। এই দো অল দো অব্দি আমরা উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা পরবর্তী দিয়ে তোমাদের আরো এমন কয়েকটা উদাহরণ দেখাবো যে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের করতে খুব সমস্যা হয়। আচ্ছা, আমি একবার রিপিট করি। ইমিডিয়েট অ্যাকশনের জন্য আমরা কি দেখিয়েছিলাম? অ্যাজ সুন অ্যাজ। টাইমের জন্য কি দেখিয়েছিলাম? ওয়েন। কন্ডিশনের জন্য কি দেখিয়েছিলাম? ইফ বা আনলেস। কজের জন্য দেখিয়েছিলাম বিকজ বা অ্যাজ। পজিটিভ নেগেটিভ সিচুয়েশন থাকলে কি হয়? দো অল দো। আজকে দেখাবো আমরা হু, হুইচ আর সো দ্যাট এর উদাহরণ। তোমরা লক্ষ্য রাখো। This is the boy who stopped. He broke one of the windows. পরীক্ষা দিল কমপ্লেক্স। লাইনটার মিনিংটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মিনিংটা খুব দরকার। দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে বালকটা। হি ব্রোক, সে ভেঙেছিল। ওয়ান অফ দ্য উইন্ডোজ, অনেক জানলার মধ্যে একটা। এখানে কোনো ইমিডিয়েট অ্যাকশন কি আছে? না। এখানে কি টাইম আছে? না। কোনো শর্ত কি আছে? না। কোনো কজ কি আছে? না। কোনো পজিটিভ নেগেটিভ সেন্স আছে? না। স্যার কেন নেই? পজিটিভ এনে কোনো সেন্সই থাকছে না। ভেঙেছে, এটা নেগেটিভ, কিন্তু পজিটিভ কোথায়? নেই। তাহলে আমরা কি চিন্তা করবো? হু, হুইচ আর সো দ্যাট। আমি হু কার ক্ষেত্রে বলেছিলাম? ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এই বাক্যে ব্যক্তিটা কে আছে? বয়। এই বয়টা কাকে রেফার করেছে? হিকে। তাহলে কি হয়? কোনটা কেটে যায়? প্রোনাউনটা কি হয়? কেটে যায়। এই যেই প্রোনাউনটা কেটে গেল তার জন্য কি বসবে? হু। হুটা কাকে রেফার করছে? বয়কে। তাহলে হুটা কার পরে বসবে? ওই বয়ের পরে। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? This is the boy who broke one of the windows. হর্ষয় মনে রাখবে, ব্যক্তির পরে উঠা বসে, অন্য কোনো জায়গায় বসে না। আমরা পরের এক্সাম্পলে আসছি। I lent you the book. Stop. It belongs to my brother. Complex. লক্ষ্য করো, আই লেন্ট ইউ দ্য বুক মানে আমি ধার দিয়েছিলাম তোমাকে বইটা। ইট বলতে কোনটা? বইটা। বিলংস টু মাই ব্রাদার মানে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে ইমিডিয়েট অ্যাকশন নেই, টাইম নেই, কন্ডিশন নেই, কজ নেই, পজিটিভ নেগেটিভ নেই। পার্সন আছে? হ্যাঁ আছে, কিন্তু আমি লক্ষ্য রাখবো কার সঙ্গে কার সম্পর্ক। আমি দিয়েছিলাম তোমাকে বইটা, তাহলে এই দা বুকটা কাকে রেফার করছে? ইটকে রেফার করছে। তাহলে বুকের প্রোনাউনটাকে ইটটা কেটে গেল। আমরা লিখিয়েছিলাম বার্ড, অ্যানিমেল, অবজেক্ট থাকলেই কি বসে? হুইচ। হুইচটা কার পরে বসবে? বার্ডের পরে, অ্যানিমেলের পরে, অবজেক্টের পরে। তাহলে কার পরে বসবে? বুকের পরে। তাহলে অ্যান্সারটা কি লিখছি আমরা? আই লেন্ট you the book which belongs to my brother. অন্য কোন জায়গায় কিন্তু হুইচ বা হুটা বসবে না। ব্যক্তির পরে হু আর জড় পদার্থের পরে কি বসবে? হুইচটা
বসবে। আমরা পরের এক্সাম্পলে আসছি। I am very tired. Full stop. I cannot work. তাহলে পরীক্ষায় বলল I am very tired, আমি অত্যন্ত ক্লান্ত। I cannot work, আমি কাজ করতে পারছি না। দেখ ইমিডিয়েট অ্যাকশন নেই, দেখো টাইম নেই, দেখো কন্ডিশন নেই, দেখো কজ, হ্যাঁ কজ হতে পারে এটা, কারণ আমি টায়ার্ড বলে খুব ক্লান্ত, কাজ করতে পারছি না, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। সিচুয়েশন পজিটিভ নেগেটিভ খুব একটা সেন্স নেই। পার্সন বাট ভেরি, কিন্তু এখানে ভেরি আছে, আমি এটাকে বিকজ দিয়েও করতে পারি, আবার সো দ্যাট দিয়ে। যখন ভেরি থাকবে তো আমরা কোনটা অ্যাপ্লাই করব? এই ভেরির জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করব? সো দ্যাট এটাকে অ্যাপ্লাই করব। স্যার কিভাবে অ্যাপ্লাই করব? আই অ্যাম ভেরির জায়গায় সো, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট I cannot work. I am so tired মানে আমি হচ্ছি অত্যন্ত ক্লান্ত যে আমি কাজ করতে পারিনি। আবার বিকজ দিয়েও করা যায়, I am very tired, I cannot work। তাহলে I cannot work because বা as I am very tired, এটা as বা বিকজ দিয়েও আমরা করতে পারি। এই যে আমি করালাম এগুলো দুটো বাক্য দিয়ে। এবার যেটা করাবো সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা ছাত্রদের খুব সমস্যা হয়, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা সিঙ্গেল সেন্টেন্স থেকে আমরা কিভাবে যাব কিনা কমপ্লেক্স সেন্টেন্স যাব, মানে একটা বাক্য থেকে আমরা কিভাবে যেতে পারি। খুব লক্ষ্য রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে কিন্তু খুব ভুল হয়ে যায়। I know his birthplace। পরীক্ষায় এটা দিয়ে বললো কমপ্লেক্স সেন্টেন্স করো। কমপ্লেক্স মানে কি বলেছে? একটা মেন ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, কিন্তু এখানে একটাই বাক্য, আইটা সাবজেক্ট নোটা ভার্ব। তাহলে আমাকে আগে এটাকে দুটো বাক্যে ভাঙতে হবে। এই দুটো বাক্য ভাঙাকে ইংরেজিতে গ্রামাটিক্যাল ভাষায় কি বলে? স্প্লিট বা স্প্লিটিং। কিভাবে ভাঙছি দেখো, আমি জানি তার জন্মস্থান, তাহলে সে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন, একটা বাক্য। আর একটা কি পাচ্ছি? আমি জানি জায়গাটা, আই নো দা প্লেস। দেখো দুটো বাক্য চলে এলো। একটা হচ্ছে স্যার ওয়াজ কেন দিলেন? কারণ জন্মগ্রহণটা আগে হয়েছিল, তাই ই ওয়াজ বর্ন। আর আমি চিনি এখন জায়গাটা, তাই কিসে আছে? প্রেজেন্ট টেন্স। এবার আমরা জয়নিং ইউজ করব। কিভাবে করব? তাহলে আমি চিনি জায়গাটা যেখানে সে জন্মগ্রহণ করেছিল, তাহলে অ্যান্সারটা কি আসছে? আই নো দা প্লেস। প্লেসের জন্য কি বসে? where, where he was born. Clear? Next example এ আসছি। খুব ইম্পর্টেন্ট এগুলো, তোমাদের এগুলো সমস্যা হয়, আমি চেষ্টা করছি সমস্যাগুলোকে মিট আপ করার। He pleaded his innocence. His innocence. সে ক্ষমা চেয়েছিল বা অনুরোধ করেছিল তার কিনা অজ্ঞতার জন্য। তাহলে এখানে কি বাক করা যায়? তাহলে আমি এখানে এটাকে ভাঙতে হবে, এটাকেও স্প্লিট করতে হবে। সে ছিল অজ্ঞ, এই একটা বাক্য। আরেকটা, হি প্লিডেড ফর ইট, সে ক্ষমা চেয়েছিল বা অনুরোধ করেছিল এর জন্য। তাহলে আমরা এটাকে কি করে জয়নিং করব? তাহলে সে অনুরোধ করেছিল বা ক্ষমা চেয়েছিল যে সে ছিল ইনোসেন্ট, তাহলে কি হবে? হি
pleaded that he was innocent. বুঝতে পারছি আমরা? পরের এক্সাম্পলে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই এক্সাম্পল গুলো খুব পরীক্ষা দেয় তোমাদের, সেটা আমি করিয়ে দিচ্ছি। They admitted their guilt. তারা স্বীকার করেছিল, মানে মুখে স্বীকার করেছিল তাদের দোষ। তাহলে এখানে আমরা আগে স্প্লিট করে নিই, যখনই করবে স্প্লিট করে নেবে সুবিধা হবে। They were guilty, তারা ছিল দোষী। আর একটা বাক্য, they admitted it, দুটো বাক্য হয়ে গেল। এবার অ্যান্সারটা লিখি আমরা, তাহলে বুঝতে পারবো জয়েনিং করছি কি করে। অ্যান্সার, তারা স্বীকার করেছিল যে তারা ছিল দোষী, পুরো মিনিং। They admitted that they were guilty. আমরা পরের এক্সাম্পলে আসছি। He is a meritorious boy. এই দিল, মানে সে হচ্ছে একটা মেধাবী ছাত্র। তাহলে স্প্লিট করবো আমরা আগে। তাহলে স্প্লিটটা করবো কি করে? সে হয় একটা বালক, হি ইজ আ বয়। তার আছে মেধা, তার আছে, হি হ্যাজ মেরিট। হয়ে গেল। আমরা শিখিয়েছিলাম পার্সন থাকলে কি বসে? হু। তাহলে এই বয়টা কাকে রেফার করেছে? হি কে। তাহলে কোনটা বাদ যাবে? হিটা। তাহলে বাক্যটা কি হয়ে গেল? হি ইজ এ বয় হু হ্যাজ মেরিট। হু হ্যাজ মেরিট। আমরা পরের এক্সাম্পলে আসছি। দেখো এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর উদাহরণ, আর পরীক্ষায় দেয় খুব তোমাদের। আই নো হার নেম, পরীক্ষা দিল। তাহলে আমরা কিভাবে করব? তাহলে স্প্লিট করি আমরা আগে। তার কোন একটা নাম আছে নিশ্চয়ই। হার নেম ইজ সামথিং। স্যার সামথিং কেন আনলে? কারণ আমি তো জানি না তার নামটা কি, আমি একটা গেস করে বলছি। আরেকটা, আই নো ইট, আই নো ইট। তাহলে এই সামথিংটা কাকে বোঝাচ্ছে? ইটকে। ইটটাও কেটে গেল। কিন্তু সামথিংটা কল্পনায়। সামথিং থাকলেই কি বসে? হোয়াট বসে। কোন জয়নিং ওয়ার্ড বসে? হোয়াট। কেন স্যার? মিনিং করো। আমি জানি কি তার নাম হয়, আমি জানি কি তার নাম হয়। আর সামথিং থাকলে আমরা কোন জয়নিং ওয়ার্ড ইউজ করি? হোয়াট। তাহলে আই নো হোয়াট হার নেম ইজ। আমরা লাস্ট উদাহরণ দেব। তাহলে আমাদের সিম্পল টু কমপ্লেক্স হয়ে যাবে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো
মস। মানে কি, একটা গড়িয়ে যাওয়া পাথর কি সংগ্রহ করে না, শ্যাওলাকে নেয় না। তাহলে এটাকে আমরা স্প্লিট করলে কি দাঁড়াচ্ছে, একটা পাথর গড়ায়, তাহলে এ স্টোন রোলস। ইয়া সংগ্রহ করে না, ইট গ্যাদার্স নো মস। আমরা শিখিয়েছিলাম যে অবজেক্ট থাকলে কি বসে, উইচ। তাহলে এই স্টোনটার সঙ্গে কার সম্পর্ক, ইট। কোনটা বাদ চলে যাবে, ইট। হুইচটা কোথায় বসবে, স্টোনের পরে, অন্য কোনো জায়গায় নয় কিন্তু। অ্যান্সার কি হবে, এ স্টোন হুইচ রোলস কমা গ্যাদার্স নো মস। আমাদের তাহলে সিম্পল টু কমপ্লেক্সের ডবল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স আমরা বুঝিয়ে দিলাম। আমরা পরবর্তী যে আমার ভিডিও আসবে তাই তোমরা দেখতে পাবে যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কি করে আমরা সিম্পল সেন্টেন্স যাব। পরবর্তী ভিডিওতে তোমরা লক্ষ্য রেখো সেটা। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আই বেল আইকনটা প্রেস করে দিও যাতে সব নোটিফিকেশনগুলো পেতে পারো। ধন্যবাদ।